আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রায় অনেক নবজাতকের জন্ডিস হয়ে থাকে। এতে অনেকে চিন্তিত থাকেন। জন্ডিস হলে শিশুর শরীর হলুদ হয়ে যায়, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। এর জন্য বিলিরুবিন দায়ী। রক্ত পরীক্ষার মাধ্যমে বিলিরুবিন নির্ণয় করা যায়। সময় মতো চিকিৎসা করলে জন্ডিস ঠিক হয়ে যায়। তাই আজকে জানাবো জন্ডিস কি, এর উপসর্গ, জন্ডিসের প্রকারভেদ, এর চিকিৎসা সম্পর্কে। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। নবজাতকের জন্ডিস। নবজাতকের জন্ডিস মানে হলো তার রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিকের তুলনায়। প্রায় প্রতিটি শিশু জন্ডিসে আক্রান্ত হয়ে থাকে। বিলিরুবিন শিশুর দেহ থেকে বের হয়ে যায় মায়ের শরীরের সংযুক্ত প্লাসেন্টার মাধ্যমে। এ সময় গর্ভস্থ শিশুর লিভারকে ভাঙার কাজ করতে হয় না। জন্মের পর লিভার কার্যক্ষম হতে সময় নেয়, তাই এ সময় জন্ডিস দেখা দেয়। জন্ডিসের উপসর্গ: পেট ফুলে যাওয়া, নড়াচড়া কম করে, শিশু দুধ পানে অনীহা করে, কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনিও হতে পারে, শরীরে তীব্র জ্বর থাকতে পারে, শরীর অতিরিক্ত ঠান্ডা থাকতে পারে, নবজাতকের শরীর হলুদাভ হয়ে যায়, হাত পা চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা: জন্ডিসের মাত্রা ও কারণ জানার জন্য ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করাতে হবে। রক্তে বিলিরুবিনের মাত্রা তা প্রত্যক্ষ বা পরোক্ষ কিনা নির্ণয় করা হবে। রক্তের পরীক্ষা করা হয় মায়ের ও শিশুর। কমপ্লিট ব্লাড কাউন্ট, কুম্বস টেস্ট, এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিভিন্ন প্রকারের জন্ডিস: হেমোলাইটিক অ্যানিমিয়া, এই ক্ষেত্রে চোখ বেশি হলুদাভ হয়, নবজাতক রক্তশূন্য হয়ে পড়ে, তার লিভার ও প্লীহা বড় হয়ে যায়, লিভার ফেলিওর ও সিরোসিস হতে পারে। রক্তের গ্রুপজনিত জন্ডিস: নবজাতকের মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ আর শিশুর রক্ত পজিটিভ হলে বিপজ্জনক জন্ডিস হতে পারে। ইনফেকশন: নবজাতকের রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়লে সেপ্টিসেমিয়া হয়, এমন হলে জন্ডিস হয়। এক্ষেত্রে রোগীকে 7 থেকে 10 দিন সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করাতে হয়। প্রি ম্যাচিউরিটি বা সময়ের আগে জন্মানো শিশু: অপরিণত সময়ে জন্ম নিলে শিশুর জন্ডিস হতে পারে। মাত্রা বেশি হলে ফটোথেরাপি দিতে হবে। মায়ের ডায়াবেটিস: কোনো নবজাতকের মায়ের ডায়াবেটিস থাকলে জন্মগ্রহণের পর শিশুর জন্ডিস হতে পারে। হাইপোথাইরয়েডিজম: কিছু ক্ষেত্রে শিশু বুকে দুধ খেলে জন্ডিস হয়, তখন শিশুর থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করাতে হয়। এছাড়া কিছু কারণ রয়েছে যার জন্য জন্ডিস হতে পারে। এনজাইম ডিফেক্ট বা লিভার ব্লকেজ থাকলে, নবজাতকের পিত্তথলিতে কোনো সমস্যা থাকলে, পাকস্থলিতে খাদ্য নির্গমনে কোনো সমস্যা থাকলে জন্ডিস হতে পারে। কখন চিকিৎসা লাগে? সাধারণত জন্মগত কারণে 70 থেকে 80% জন্ডিস পরিলক্ষিত হয়। ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে নবজাতককে কমপক্ষে 10 দিন সূর্যের আলোতে রাখলে ভালো হয়ে যায়। তবে জন্ডিসের মাত্রা বেশি হলে হাসপাতালে এনে ফটোথেরাপি দিতে হয়। নবজাতকের বিলিরুবিনের মাত্রা কেমন, কি বাড়ছে কিনা তার উপর প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। নবজাতকের জন্ডিস হলে সাধারণত বেশি করে বুকের দুধ খাওয়াতে হয়। এতে বারবার পায়খানা হয়, তার মাধ্যমে বিলিরুবিন বেরিয়ে যায়। তাই শিশুকে নিয়ে অবহেলা না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শিশুর প্রতি যথেষ্ট নজর রাখুন। শিশুকে বেশি করে বুকের দুধ খাওয়ান। আজ এ পর্যন্তই। ভালো থাকুন।